আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিও টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1 জুলাই 2026, সাথেই থাকছি আমি নূর আজিজা। আজ আমরা আমাদের সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের রোহিঙ্গা সম্প্রদায়ের সাধারণ সদস্য ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে সম্প্রতি কিছু গভীর উদ্বেগ ও অভিযোগ উত্থাপিত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে আরসার সদস্য ও সমর্থক হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর বিরুদ্ধে চরম আপত্তিকর, উস্কানিমূলক ভাষা এবং ক্ষতিকর বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে। অনলাইনে চলমান এই ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ, কাদা ছোড়াছুড়ি এবং পরিকল্পিত অপপ্রচার আমাদের সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর মনে তীব্র উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ড আমাদের দীর্ঘদিনের নির্যাতিত ও সংকটাপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে নতুন করে মারাত্মক বিভাজন, ভুল বোঝাবুঝি এবং অভ্যন্তরীণ উত্তেজনা তৈরি করতে পারে, যা আমাদের সামগ্রিক অধিকার আদায়ের লড়াইকে দুর্বল করে দেবে। এই সংকটময় মুহূর্তে রোহিঙ্গা সম্প্রদায়ের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং প্রবীণ নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সকল গোষ্ঠী, সংগঠন ও ব্যক্তির প্রতি একটি জরুরি আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন, অনলাইনে বা অফলাইনে একে অপরের প্রতি যে কোনো ধরনের ঘৃণা, বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। যাচাই বাছাই না করে কোনো ধরনের গুজব বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিজের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার না করে একে সম্প্রদায়ের উপকারে ব্যবহার করুন। আমাদের মনে রাখতে হবে, রোহিঙ্গা সম্প্রদায়ের শক্তি, স্থায়িত্ব এবং ভবিষ্যৎ কল্যাণ একমাত্র ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উপরই দাঁড়িয়ে আছে। আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং সংঘাতে লিপ্ত থাকি, তবে আমাদের মূল লক্ষ্য অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদা পুনরুদ্ধার এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা কখনোই সম্ভব হবে না। তাই আসুন আমরা সবাই মিলে অনলাইনে ও অফলাইনে একটি শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং গঠনমূলক আলোচনার পরিবেশ গড়ে তুলি। যে কোনো মতবিরোধ উস্কানির মাধ্যমে নয়, বরং পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে সমাধান করি। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।